বাংলাদেশের মানুষ যদি 3 ইঞ্চি নামে বলেন তাহলে বলবে যে এই 3 ইঞ্চি অ্যাক্টিভিস্টকে, তাহলে বুঝতে পারবেন যে 3 ইঞ্চি অ্যাক্টিভিস্টকে। ঠিক আছে, আমাদের ব্যবসার জন্য অনেকে আমাকে ট্রোল করে, ঠিক আছে, কিন্তু আমি অন্তত 3 ইঞ্চির মতো বিষয়ে ট্রোলের শিকার না। এইটা কিন্তু পিনাকি এবং আমাদের মধ্যে পার্থক্য আছে। আমরা করে খাই, কাজ খাই, কর্ম করে খাই। আজকে আপনাকে প্রথমে স্টেটমেন্ট দিচ্ছি, ইলিয়াস একটা হিসাব দিছে, হে নাকি আমার $1,000 দিছে নাকি এরকম একটা। ঠিক আছে, ইলিয়াস কোনোদিন কারো দেয় না, ইলিয়াস সবার কাছ থেকে নেয়, এটা মাথায় রাখতে হবে। কোনোদিন কারো কাছ থেকে দেয় না, সে কোনো ডোনার না, সে কোনো জায়গায় দেয় না। পিনাকি কোনো ডোনার না, এরা হলো এই সমাজের ভোক্তা, সবার কাছ থেকে নিয়ে নিয়ে চলে, নিয়ে নিয়ে খায়। এবং যখন দেখেছি ইলিয়াস পিনাকি সত্য কথা বলতেছে তখন সাপোর্ট করছি, যখন দেখছি যে ঘৃণা ছড়ানোর জন্য গরু জবাই করতে চাই, দেখেন আল্লাহ গরু জবাই করতে বলছে কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু ওরা বলতেছে যে না, হিন্দুদের উপর প্রতিশোধের জন্য গরু জবাই করতে হবে। এটা কি ইসলাম বলছে? এইটা যখন পিনাকির মাথা থেকে আসে যে হিন্দুদের বিরুদ্ধে গরু জবাই করতে হবে, তখন আমার স্পষ্ট সেই শকুনের কথা মনে পড়ে, যেই শকুন গরুর মাংস আর শুকুরের মাংস এক জায়গায় রাইখা মানুষ হিন্দু মুসলিম মারামারি লাগায়। আমরা যাই না বুঝে তো তখন সিদ্ধান্ত নিতে হয় যে এদের সাথে বন্ধুত্ব রাখবো কি রাখবো না। যখন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম করতে বলে, সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে আমরা এদেরকে সাপোর্ট করব কি করব না। তো সেই সিদ্ধান্তের ফলে তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই।